রোহান ঘরে বাইরে আবার একটা ব্লগে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আমার কিছুদিন আগে রিলস ভিডিও শ্যুট করতে একটা ভোজপুরি রিলস আমি আপলোড করেছিলাম যে সাউথকে হিরো বালা লুক, ওই গানটাতে শ্যুট করতে গিয়ে আমার সানগ্লাসগুলো ভেঙে গেছিলো। পরপর আবারও দুটো সানগ্লাস অর্ডার করেছিলাম, তো তোমার সাথে এখন রিভিউটা শেয়ার করে নিচ্ছি। বাও, কি সুন্দর একটা বক্সও দিয়ে দিয়েছে আমাকে, সাথে আমার দুখানা সানগ্লাস চলে এসেছে। তো ফার্স্ট আমি শেয়ার করছি যে সানগ্লাসটা আমার এর আগেও ছিল, সেই সেম সানগ্লাসটাই আমি অর্ডার করেছিলাম। অ্যানাদার ওয়ান যেটা আমি অর্ডার করেছি, একই খানিকটা দেখতে, বাট ইট লুকস কুল। সো থ্যাংক ইউ ফর ফ্লিপকার্ট দিস থিংস, অ্যান্ড খুব রিজনেবল প্রাইসে। আমি লিঙ্কটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এরপরে চটজলদি আমি একটু রেডি হয়ে গেলাম, একটু সানস্ক্রিন আর টোনার মেখে। তো আজকে আছে আমাদের এখানকার ভোট, তো সেই জন্য ভোট দিতে যেতে হবে। তো তার জন্য ঝপঝপ একটু রেডি হয়ে নিলাম অ্যান্ড চলে গেলাম ভোট দেওয়ার জন্য। আমাদের ভোটের ওখানে ক্যামেরা বা ফোন কিছু পারমিশন ছিল না, তো সেই জন্য ফোন আর নিয়ে যায়নি। ফোন নিয়ে গেলে হয়তো অনেক সমস্যা হতো। তো এই যে ভোট দিয়ে চলে এসেছি, এই যে তোমাদের সিম্বল দেখিয়েও দিলাম। সো তারপরে চলো আজকে আরও কী করছি শেয়ার করছি। এরপর সন্ধ্যাবেলার জন্য আমি একটুখানি রান্না করছিলাম। তো এখানে কড়াইতে একটুখানি নুন দিয়ে নিলাম, আর নুন দিয়ে তেলটা গরম করতে দিলাম, আর এখানে চিড়েগুলো একটু শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। তো এই চটপট কিছু নাস্তা, কিছু রান্না বান্না আমি ভোট দিয়ে আসার পরেই বানিয়ে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে ভালো শেয়ার করে নিই। এখানে কিছু কিশমিশ নিয়েছি, আর জিরা আর শুকনো লঙ্কা নিয়েছি। তো কড়াইতে তেল গরম করে ওর মধ্যে নুন দিয়েছি, তার মধ্যে এইগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে চিড়েগুলো দিয়ে নর্মালি নাড়াচাড়া করবো। তো ঘরোয়া চিড়ে ভাজা অনেক ভালো হয়, তোমরা কারা কারা খাও। যারা বাদাম খেতে পারো তাহলে বাদাম দিতে পারো, কারণ আমার ডায়েটে ফুললি বাদাম বারণ। তো আর ওপরে একটু চাট মশলা নিয়ে ছড়িয়ে নিয়েছিলাম। এরপর আরেকটা রেসিপি করেছিলাম, সেটা হচ্ছে কড়াইতে একটুখানি তেল দিয়ে, নুন দিয়ে, আর একটুখানি হচ্ছে জিরে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করেছি। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিয়েছি, আর ওপরে ভাজা পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। আমি একজন সাউথ ইন্ডিয়ান বাড়িতে থাকতাম, তো ওরা খুব এই রেসিপিটা করতো। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।